জীবন ধারণের জন্য যেটুকু না খেলেই নয় সেটুকুই খাচ্ছি। চাটনি রান্না করলাম, আমড়ার চাটনি, মুগ ডাল রান্না করেছি, পটল ভাজি করেছি। রান্না করছি আর বাচ্চাদের আবদার করছে, মা এটা করো এটা করছি এরকম, কিন্তু নিজেদের ইচ্ছে করছে না রান্না করতে। ব্যাপারটা এরকম হয়ে গেছে। সে তো তোমরা জানোই কেন, কী জন্য বাংলাদেশের অবস্থাটা সবাই জানো, সবাই তো ইতিমধ্যে দেখেছে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের অবস্থাটা কী। আর ফ্রিজে মাছ আছে, বাচ্চাদের খাওয়ার সময় গরম করে দেবো, ওটা কালকের রান্না ছিল। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি আর মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার আর ঘড়িতে এখন বাজে 11টা নাগাদ। আসলে আমরা ভালো নেই, বাংলাদেশের মানুষ কেন ভালো নেই সেটা তো তোমরা জানোই। ভালো কি করে থাকি বলো? সেজন্য তো ভিডিও ঠিকমতো দিতে পারছি না, ভালো ভালো ভিডিও আনতে পারছি না, কিছুই ভালো লাগছে না। আজ কতগুলো দিন রাস্তাঘাটে কি অবস্থা তো জানো, সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত কি হয়ে যাচ্ছে দেশের উপর দিয়ে। প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, সেটা তো সবাই জানো। তোমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক থেকে শুরু করে পত্রপত্রিকার মাধ্যমে সবাই বাংলাদেশ সম্পর্কে সবাই অবগত। দেশ এবং দেশের বাইরে সবাই জানো সব কিছুই। আর এখন যা দেখছি বিভিন্ন গ্রামে যেসব ঘটছে, আসলে কিভাবে ভালো থাকা যায় জানি না। আসলে কিছুই ভালো লাগছে না, মনটা খুব খারাপ হয়ে আছে। এই কয়েকদিন ধরে মনটা বেশি খারাপ হয়ে আছে, এরকম খারাপ হয়ে আছে যে মানে রান্নাবান্নাটাও করতে মন চাচ্ছে না। যে ভালো মন্দ কিছু রান্না করি সেটাও ইচ্ছা করছে না, গলাতে নামছে না। এটাই হচ্ছে আসল কথা। এখন এই খেয়ে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই চলছে। আর বাচ্চাদের যদি কিছু আবদার থাকে সেটাই, তার জন্য নিজেদের গলাতে আসলে নামছে না। কি করি বলো তো, কী হবে আমাদের বলো তো? যাই হোক, আশা করি ঈশ্বর সবাইকে আশীর্বাদ করবেন, সবাইকে ভালো রাখবেন, সবাই সহযোগিতা করবেন, সবাই পাশে দাঁড়াবেন, সবাই বিপদ আপদে পাশে দাঁড়াবেন। বাচ্চাদের এখনও স্কুল খোলার কোনো নাম করে নাই, বেসরকারি স্কুল তো কিছু হয়তো কোনো সমস্যায় আছে। খুব একটা বন্দি হয়ে আছি আমরা। তো আমরা শহরে আছি দেখি আমাদের চিন্তা নাই বেশি, আমাদের কিন্তু যারা গ্রামে আছে তাদের অনেক ভয়তে ভয়তে আছে। ঈশ্বর সকলের মঙ্গল করুক, সবাই ভালো থাকুক, সবার সন্তান যেন তার মায়ের কাছে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আর সবাই সবার বিপদে পাশে দাঁড়ান, সবাই এগিয়ে আসুন, সবাই এখন ভালো থাকবেন সবাই। দেখছো পপকর্নগুলো কেমন ফুটে, একদম এক কড়াই পপকর্ন হয়ে গেল। আমি নন স্টিকের ঢাকনাটা দিয়েছি যাতে তোমরা দেখতে পারো, হ্যাঁ, কেমন ফুটে। আর এই যে ফুটে তো জায়গায় থেকে যাচ্ছে, জন্য তেলটা মেখে যাচ্ছে। আর এই যে উপরে ছুটে ছুটে যে তেলগুলো উপরে উঠছে সেগুলো আবার চুয়ে চুয়ে পপকর্নের উপরই পড়ছে, এই জন্য আমাদের বাসায় ভাজাটা তেল থেকে যায়। আর ওদেরটা তো, আর যারা দোকানে বিক্রি করে এদের কিন্তু ফুটে বাইরে বেরিয়ে যায়, সে সিস্টেম করা আছে, এজন্য ওদের পপকর্নের গায়ে কোনো তেল থাকে না। এই ঢাকনাটা দিয়ে তোমাদের দেখালাম। কি বানাইছে এটা? কে বানাইছে? দেখো ম্যাও না, মাছ খাও। হ্যালো মা, ম্যাও। ওরে নাচি নাচি, চোখ বন্ধ করো।
দেখো কি সাজিয়েছে বাচ্চারা, দেখেছো? এখন বলেছি উঠাই দে টিস্যু পেপার দিয়ে। টিস্যু পেপার দিয়ে দুইজনে মিলে আমার মুখে উঠাচ্ছিল। আর কী করছে দেখো, দুইজনে একটু শুয়েছিলাম আর ওদের আজকে ঘুমিয়ে দিইনি। হ্যাঁ, দেরি হয়ে গেছে তো ভাবলাম ঠিক আজকে আর ঘুমোবো না। ওর বিকালে খেলতে না পারলে খুব কান্নাকাটি করে, এই জন্য ঘুমাই দিইনি। আমি একটু শুয়েছি, তা বলেছি দুই ভাই শুয়েছি, ঘুমোইনি। তা দুই ভাই মিলে আমাকে ওরকম করছে। আর এখন দুই ভাই টিস্যু দিয়ে উঠাচ্ছে আমাকে, আস্তে আস্তে সব উঠাই দিচ্ছে। তো যাক, একটু সময় কাটলো আর কি। ওদের নিয়ে তো শুধু যে কোনো মানে সময় কাটাতে হয়, না হলে ওরা খুব দুজনের মধ্যে একদম পটেই না। ওর বাবা আবার বিকালে নিয়ে এসেছিলো, মোগলাই নিয়ে আসছিলো। আর মোগলাইয়ের সঙ্গে টক দিয়েছে, তো টকটা একদম বাজে খেতে। টকটা না দিয়ে আমি মোগলাইয়ের উপরে সস দিয়ে তাই বাচ্চাদের একটু দিলাম, আমি একটু খেলাম। তো বন্ধুরা, তোমরা তো সবাই আমার কথা শুনেছ, দেখেছ। বাংলাদেশের অবস্থা তো সবাই বুঝতেই পারছো। ঝাল দেওয়া আছে, হ্যাঁ, ওই জন্য ঝালগুলো একটু বেছে দিতে হবে, না হলে ওরা তো ঠিকমতো খেতে পারবে না। দিলাম, ঝাল পড়লে বেছে দিয়ে দেবে। একটু সস দিয়ে দিলাম, বাসার ঘরে তো সস ছিল। বলছে যে কয়েকদিন বলছে যে চিকেন করে দাও। এখন করবো কবে, হচ্ছেই না সময়। এখন একটু সময় বের করতে হবে। ইচ্ছা না করলেও তো দিতে হবে, বাচ্চাদের আবদার করছে, বাইরে থেকে তো আর এখন কেনা যাবে না। ফ্রাই করে দাও, চিকেন ফ্রাই। মাংস একটু রেখেও দিয়েছি বাচ্চাদের জন্য ফ্রাই করার জন্য, যে যেরকম মাংস লাগে রেখে দিয়েছি। তা সময় হচ্ছে না, আর বিশেষ কথা মনটা খুব ভালোই নেই, সেজন্য ইচ্ছাও ঠিক করছে না। বিকালে আবার বৃষ্টি হয়েছিল, তো খিচুড়ি খেতে মন চাইলো। ওর বাবা বলে একটু খিচুড়ি করো, পাতলা সবজি খিচুড়ি। আর এমনিতে বৃষ্টি হলে একটু খিচুড়ি খেতে মন চাই, তো ভাবলাম করি। একটা না 3-4 দিন বৃষ্টি হয়ে গেছে, একদিনে তো একটু পাতলা পাঁচফোড়ন দিয়ে আর বুটের ডাল দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে তা একটু করবো। পাতলা খিচুড়িটা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমি পাতলা খিচুড়ি খুব পছন্দ করি, আমি, ওর বাবা, বাচ্চারাও পছন্দ করে একটু পাতলা খিচুড়ি, বেশ ভালোই লাগে। বর্ষাকালে পাতলা খিচুড়ি আর পাঁপড় ভাজা, এই দুটো কিন্তু বেশ জমেই যায়। খিচুড়িটা রাত্রে রান্না করতে গেলে কিন্তু অন্য এক রকম ঝামেলায় পড়তে হয়, ইচ্ছা করে না রাত্রে রান্না করতে। খুব ঝামেলা রাত্রে রান্না করা। তো বন্ধুরা, তোমরা কে কেমন আছো সবাই জানিও, সবাই একটু লাইক দিও, কমেন্ট করে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।